আসসালামু আলাইকুম, সবার স্বাগত ভিঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলা মোচার একটি অসাধারণ রেসিপি। এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। এই স্বাদ ভোলার মতো না। এই রেসিপিটা এতটাই সহজ বানানো, এত কম উপকরণ দিয়ে ভিডিও না দেখলে একদমই বুঝবেন না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা বড় দেখে কলার মোচা নিয়েছি। মোচার খোসাগুলো ছাড়িয়ে ভেতরের অংশগুলো আমি বের করে নিয়ে নেব। এই যে দেখুন, ভালো করে আমি সেই ভেতরের অংশগুলো বের করে নিয়ে নিচ্ছি। সমস্তগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে বের করে নিয়েছি। এই যে উপরের অংশটা, এটা আর ছাড়ানো যাচ্ছে না, এটাকে আমি কুচি করে নিয়ে নেব। এবার এই কলার মোচাগুলো আপনাকে বেছে নিয়ে নিতে হবে। এই যে মাঝে একটা মোটা অংশ থাকে, এটা ফেলে দিতে হবে, আর একটা পাতলা কাগজের মতো অংশ থাকে, এটাও ফেলে দিতে হবে। আপনাদের আমি বেশ কয়েকটা বেছে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এইভাবে সমস্তগুলো আমার বাছা হয়ে গেছে। এবার পরিষ্কার জলে এগুলো ধুয়ে নিয়ে নেব। এবার প্রেশার কুকারে দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রথমে মোচাগুলো দিয়ে দিলাম, এর সঙ্গে আমি কয়েকটি আলু ঝিরি করে কেটে দিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে দেবো। তোমার অনুযায়ী জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে সেখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার একটাই কারণ, কলার মোচাগুলো সেদ্ধর পরে যাতে কালো না হয়ে যায়। হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে আমি এটা 2 থেকে 3টা সিটি নিয়ে সেদ্ধ করে নিয়ে নেব। এই যে দেখুন, ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি দেখিয়ে দিই কত ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুগুলো খুব সহজে হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এবার এগুলোকে আমি বেটে নিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিয়ে নিতে হবে। এই যে বাটা হয়ে গেছে কিছুটা, বাকিগুলো আমি সেম পদ্ধতিতে বেটে নিয়ে নেব। প্রথমেগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে বেটে নিয়ে নিচ্ছি, আলাদা করে বাটার প্রয়োজন নেই। এই যে দেখুন, সমস্তগুলো বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে জল দিয়ে গুলে সাইডে রেখে দেবো। এবার উনুনে কড়া বসিয়ে দিলাম। কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নেব। পেঁয়াজ কুচি কালার চেঞ্জ হয়ে গেলে সেখানে দিয়ে দেব একটা ডিম। ডিমের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন। ডিমের সঙ্গে পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিয়ে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে নেব এবং একটু ডিমের মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে আমি ভেজে নিয়ে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা কলার মোচাগুলো দিয়ে ভালো মতো ডিমের সঙ্গে মিশিয়ে ভেজে নিয়ে নেব কিছুক্ষণ। ভালো মতো কিছুক্ষণ নাড়ানোর পর সেখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন, যেহেতু ডিমের মধ্যে লবণ দেওয়া আছে। লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। মেশানো হয়ে গেলে সেখানে দিয়ে রাখবো গুলে রাখা মশলাটা। মশলার সঙ্গে কলার মোচাগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে নেব। এটা ভালোভাবে কন্টিনিউ নেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে না নাড়লে নিচ থেকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। মশলার সঙ্গে দেখব কলা মোচাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে নিচ্ছি। দেখুন কি নাড়ার পর কিছুক্ষণ কলার মোচার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা নাড়তে থাকবেন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন কলার মোচা কড়া থেকে উঠে আসছে। ওই পর্যায়ে ভাববেন যে আপনার কলার মোচা ভাজা হয়ে গেছে। দেখুন, আমার কলা মোচা কড়া থেকে প্রায় উঠে চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়ে নেব। নামিয়ে নিয়ে নিয়েছি। এটা গরম গরম ভাতের সঙ্গে এবার সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লাগে থাকলে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে গেলে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। সুস্থ থাকবেন। আল্লাহ।